আজকে প্রত্যেকটা ইউনিয়নে এরকম মেধাবী ছাত্রছাত্রীকে সন্ধান করে বের করতে হবে এবং তোমরাও ইউনিয়ন লেভেলে তোমাদের ছাত্র দলের উদ্যোগে তোমরা মেধাবী কৃতি ছাত্রছাত্রীদেরকে পুরস্কৃত করার উদ্যোগ গ্রহণ করবা। অর্থ কোনো সংকট নাই, জিয়াউর রহমান বলেছিল মানি ইজ নো প্রবলেম। আমি বলছি বিএনপির যে বিরাট একটা দল, তোমাদের যারা বড় ভাইরা রয়েছে, তোমরা সৎ উদ্যোগ নাও, ভালো উদ্যোগ নাও, অবশ্যই তোমাদের পাশে দল অবশ্যই দাঁড়াবো, অবশ্যই দাঁড়াবে। আমি এখন এই প্রযুক্তির যুগে রাজনৈতিক ধরন পরিবর্তন হয়েছে। জামাতে ইসলাম প্রসঙ্গক্রমে এসে যায়, তারা নিঃসন্দেহে একটি ধর্ম ব্যবসায়ী দল। তারা ধর্মকে তাদের দলীয় স্বার্থে তারা ব্যবহার করে। তোমরা দেখেছ বিগত নির্বাচনের সময় আমার নির্বাচনী এলাকায়, বাংলাদেশের মধ্যে একটি মাত্র নির্বাচনী এলাকা, 86 সালের পর থেকে তারা প্রত্যেকটি নির্বাচনে অংশগ্রহণ করে এবং আমার এখানে বারবার তারা পরাজিত হয়েছিল। এইবার জামাত ইসলাম কি এবং তারা কি প্রকার, কত কি, এই জিনিসটা সারা বাংলাদেশের মানুষ এবার বুঝেছে এবং তারা তাদের তাফসির মাহফিলের মঞ্চগুলোকে রাজনৈতিক মঞ্চ বানিয়েছিল। তারা আপনার নির্বাচনের সময় বলেছে জামাত ইসলামকে ভোট না দিলে নাকি আমাদের ইমানই থাকবে না, ইসলাম কায়েম করার জন্য নাকি জামাত ইসলামকে ভোট দেওয়া লাগবে। এই ধরনের কর্মকাণ্ড তারা করেছিল না? এগুলোর বিরুদ্ধে আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মের অনুসারী, তোমাদেরকে কোরআন হাদিস অবশ্যই ভালো মতো জানার চেষ্টা করতে হবে। আল্লাহর এই কালামকে আমরা মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকেরই জানা এবং পড়া ফরজ, এটা আমাদের জানার চেষ্টা করতে হবে। সুতরাং আমি তোমাদেরকে বলবো যে দেখো, আজকে এরাকে আমরা কেউ গুপ্ত, কেউ সুপ্ত, বিভিন্ন রকম আজকে উপাধি দিয়েছি। আমি কেউ মুনাফেক, বিভিন্ন রকম ভাবে। আমি তোমাদেরকে বিশেষভাবে বলবো যে জাতীয়তাবাদী ছাত্রদল, আমি আবারও বলছি যে সময় কম না হলে শহীদ রাষ্ট্রপতির কর্মময় জীবন নিয়ে কোনোই আলোচনা করতে পারলাম না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়েই আমরা জীবন দেওয়ার জন্য 80 দশকে রাজনীতি করেছি। যখন জিয়াউর রহমানকে হত্যা করেছে, সেই জিয়াউর রহমানের রাজনীতিকে বাংলাদেশে স্টাবলিশ করার জন্য আমাদের শত শত ছাত্র জীবন দিয়েছে এবং এরশাদ বিরোধী আন্দোলন করে 91 সালে বেগম জিয়াকে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আমরা নিয়ে এসেছিলাম। সুতরাং বিএনপির রাজনীতি, বিএনপি এদেশের গণতান্ত্রিক বিশ্বাসের একটি দল, বিএনপি দেশের মানুষের আস্থা বিশ্বাসের একটি প্রতীকের দল, এদেশের সার্বভৌমত্ব রক্ষার একটি দল। সুতরাং যেভাবেই আজকে বিভিন্নভাবে অপপ্রচার চালাক না কেন, জামাত ইসলাম নিঃসন্দেহে গুজব এবং অপপ্রচারকারী একটি দল। সামাজিক যোগাযোগ মাধ্যম বা আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে যেমন বলছে মিথ্যা সমস্ত গুনাহ পাপের শিরোমণি, আল্লাহ রসুল বলছে তোমরা গুজব এবং মিথ্যাচার থেকে তোমরা সাবধান থাকো, সতর্ক থাকো। এই বাহিনী সারা বাংলাদেশে গুজব এবং অপপ্রচার ছড়ানোতে ব্যস্ত। আজকে বাংলাদেশে ধর্ষণের যে চিত্রগুলো আমরা দেখছি, বহু জামাত ইসলামের নেতা কর্মীরা ধর্ষণের সঙ্গে জড়িত। সুতরাং আমাকে কথা দিতে হবে তোমাদেরকে যে আমাদের জেলায় ছাত্রদলকে একটা আদর্শ, একটা শিক্ষিত, একটা মেধাবী ছাত্র সংগঠন রূপান্তর। এই বছরের মধ্যে তোমাদের সদস্য সংগ্রহ অভিযান তোমরা শুরু করবা। সদস্য সংগ্রহের মধ্য দিয়ে কলেজে, উপজেলায়, থানায় কমিটি গঠন করে একটা আকর্ষণীয় জাঁকজমকপূর্ণ তোমরা জেলা কমিটি, পূর্ণাঙ্গ জেলা কমিটি সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচনের মধ্যে গঠন করো। তোমরা আগামী দিনে প্রত্যেকটি কলেজে নবীনবরণ সম্মেলনের আয়োজন করবা, যার মধ্যে দিয়ে তোমরা নতুন ছাত্রদল তো হচ্ছে নদীর স্রোতের মতো। আজকে এসএসসিতে ভর্তি হয়েছে, কলেজে ভর্তি হয়েছে, 2 বছর পর কলেজ ত্যাগ করে চলে যাবে, ঠিক না? এই 2 বছর তোমরা যাদেরকে তৈরি করবা, তারা পরবর্তী যে অন্য উচ্চ শিক্ষাঙ্গনে তারা সেখানে রাজনীতির হাল ধরবে, ঠিক না? এই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করবো যে এই ব্যাপারে তোমাদেরকে এখন থেকেই অত্যন্ত শক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের কাছে সাহায্য চাইলে শুধু হবে না। আমি দেখবো তোমাদের কর্মকাণ্ড যদি ভালো হয়, আমি কেন্দ্র পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত বলবো যে চাঁপাইনবাবগঞ্জ ছাত্র দলের প্রতি আপনি আরো সুদৃষ্টি দেন, এবারে সহযোগিতা দেন, ইনশাল্লাহ। আর সুতরাং
এ ব্যাপারও ছাত্রদল হবে রাজনীতির এমন একটি জায়গা তোমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার, সঠিকভাবে কারো চামচামি করার দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আমরা ভাই এখন আমাদের রাজনীতি থেকে আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে আসছে, কিন্তু আমরা চাই যে আমাদের অনুজরা, আমাদের পরবর্তী প্রজন্ম যেন আজকে একটা আদর্শ, একটা নীতি নৈতিকতা নিয়ে তারা বেড়ে উঠুক, নেতৃত্ব দিয়ে তারা যেন আমাদের মুখ উজ্জ্বল করুক, এটা আমরা চাই। ছাত্রদল এরকম একটা সংগঠন হিসাবে গড়ে উঠুক, ধারাবাহিকভাবে ছাত্রদলের নেতৃত্ব পরিবর্তন হোক। আর বক্তব্য বাড়ালাম না, যেহেতু আজান দিয়ে দিচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তোমাদের জানতে বুঝতে হলে সেনাবাহিনী দূরে দায়িত্ব ছিল বাংলাদেশের একজন গর্বিত সন্তান হিসেবে পাকিস্তান সেনাবাহিনীর তোমার দায়িত্বে থাকা অবস্থা 1965 সালে পাক ভারত যুদ্ধে তার বীরত্বপূর্ণ অবদানের কারণে তাকে পাকিস্তানের খেতাব প্রদান করা হয়েছিল। 1971 সালে মুক্তিযুদ্ধে তিনি শুধু স্বাধীনতার ঘোষণাই দেন নাই, সরাসরি তিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, একটা ফোর্সও গঠন করেছেন। এবং দেশের একেবারে দুর্যোগময় সময়ে শেখ মুজিব হত্যার পর যখন টলমাটাল অবস্থা, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে, সেই সময় আবার সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে দেশের জনতাকে একত্রিত করে তিনি দেশ পুনর্গঠনের দায়িত্ব নিয়েছেন। 4 বছর 5 বছর তিনি ক্ষমতায় থেকে বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে মর্যাদার জায়গায় নিয়ে গেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদিকে ছিলেন স্বজনপ্রীতির ঊর্ধ্বে, আর একদিকে ছিলেন তিনি দুর্নীতির ঊর্ধ্বে, আর একদিকে ছিলেন তিনি নির্লোভ একজন ব্যক্তিত্বের অধিকারী এবং দেশপ্রেমের অনন্য একটি দৃষ্টান্ত। এইরকম ক্ষণজন্মা পুরুষ বাংলাদেশে আর ভবিষ্যতে আসবে কিনা আমরা জানি না। আমরা চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরির আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে আজকে দায়িত্ব নিয়েছেন। তার কর্মময় জীবন সুন্দর হোক, সাফল্যমণ্ডিত হোক। তার এই কর্মময় জীবনকে আমরা সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের যে দায়িত্ব, আমরা সে দায়িত্ব পালন করব। তার সমস্ত কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার জন্য আমরা পাশে শক্ত প্রাচীরের মতো অবস্থান করবে জাতীয়তাবাদী ছাত্রদল ইনশাআল্লাহ। আর বক্তব্য না বাড়িয়ে, যেহেতু আজানের ধ্বনি শোনা যাচ্ছে, আমি আশা করব জাতীয়তাবাদী ছাত্রদলের ভবিষ্যৎ কর্মকাণ্ড শৃঙ্খলা হচ্ছে এটা সবচাইতে বড় একটা জিনিস। ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি ডিসিপ্লিন হতে হবে, নিয়মানুবর্তিতার মধ্যে আসতে হবে। আর বক্তব্য না বাড়িয়ে, তোমাদের সবার সুস্বাস্থ্য, কল্যাণ, আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনে তোমাদের লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়া, সাফল্য অর্জন করে প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করলাম। সর্বশেষে আমি শহীদ রাষ্ট্রপতি বিদেহী আত্মার, জিয়াউর রহমানের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আল্লাহ পাকের কাছে প্রার্থনা করছি যে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, তার পরিবারকে আল্লাহ পাক হেফাজত করুক। দেশের স্বার্থে, দেশের প্রয়োজনে আমাদের তারেক রহমানকে আরো শক্তিশালী, আরো তার মনোবলকে আরো শক্তিশালী করুক, এই প্রত্যাশা রেখেই বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই রব্বুল আলামিন, হাই অনেক লক্ষ লক্ষ হাদিস